এসে গেছে। ফ্রাঙ্কের লোকেরা একজন পুলিশকে মারার পরই জাবির লোকেরা সেখানে উপস্থিত হয়ে ফ্রাঙ্কের লোকগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপর জাবির লোকেরা সেখান থেকে $2 মিলিয়ন নিয়ে চলে যায়। ফ্রাঙ্ক নিজের টাকা উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। সে ওই টাকাগুলো উদ্ধার করার জন্য জেলখানায় তার নিজস্ব কিছু লোক ঢুকিয়ে দেয়। জেলে ঢুকে তারা গ্রিঙ্গোর উপর গুলি ছুঁড়তে শুরু করলে গ্রিঙ্গো পাল্টা জবাব দিতে থাকে। ওরা একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলে গ্রিঙ্গো সেটা ক্যাচ ধরে আবার ওদের দিকেই ছুঁড়ে মারে। গ্রেনেড ব্লাস্ট হয়ে গ্রিঙ্গোর লোকেরা সেখানে মারা যায়। পাশাপাশি জেলের অনেক কয়েদিও মারা যায় এবং অনেকে আহত হয়। এত কিছু ঘটে গেছে জানতে পেরে জাবির মাথা নষ্ট হওয়ার উপক্রম। সে গ্রিঙ্গোকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করতে থাকে। জাবি জানতে চায় যে আসলে গ্রিঙ্গো কে এবং সে কোথা থেকে এসেছে। এসব বৃত্তান্ত জানতে চাইলে গ্রিঙ্গো একটা ফেক নাম বলে। আর এই ফেক নামটা মূলত গ্রিঙ্গোর সেই বিজনেস পার্টনারে ছিল, যে ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছে। গ্রিঙ্গো সেখানে জাবিকে বলে যে ফ্রাঙ্ক যতদিন টাকা ফেরত না পাবে ততদিন গ্রিঙ্গো এবং জাবির উপর অ্যাটাক হতেই থাকবে। ফ্রাঙ্কের হাত থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হলো ফ্রাঙ্ককেই মেরে ফেলা। গ্রিঙ্গো জাবিকে প্রস্তাব দেয় যে যদি জাবি তাকে জেল থেকে বের করে দেয় তাহলে সে ফ্রাঙ্ককে খুন করে জাবির বিপদের আশঙ্কা কমিয়ে দিবে। আর জাবি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই গ্রিঙ্গোর জেল থেকে বের হওয়ার প্রসেস শুরু হয়ে যায়। জাবি গ্রিঙ্গোর জন্য একটি ফেক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয়, যেটার সাহায্যে গ্রিঙ্গোকে জেল থেকে বের করে দেওয়া হয় এবং ফ্রাঙ্ককে মারার জন্য গ্রিঙ্গো প্রস্তুতি নেওয়া শুরু করে। তার সাথে সহকারী হিসেবে জাবির আরও 2 জন লোক দেওয়া হয়। পরের সিনে জেলের ওয়ার্ডেন জাবির সাথে দেখা করে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেল বন্ধ করে দিবে। কারণ হিসেবে জেলে হওয়া এই কয়েকদিন আগের বোমা ব্লাস্টকে দেখানো হয়। এদিকে আবার জাবির শরীর দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, কারণ তার লিভারের সমস্যা আগে থেকেই ছিল। সে ক্যারাকাসকে ডেকে জলদি তার লিভার ট্রান্সপ্লান্টের প্রসেস শুরু করার জন্য ডাক্তারকে সবকিছু ম্যানেজ করতে বলে। অন্যদিকে জাবির সাহায্য নিয়ে গ্রিঙ্গো জেল থেকে বের হলেও তার উদ্দেশ্য ছিল অন্যরকম। গ্রিঙ্গো একজন বিজনেসম্যান সেজে কফম্যান নামের একজন লোকের সাথে মিটিং ফিক্স করে, আর জাবির যেই 2 জন লোক তার সাথে এসেছিল তাদেরকেও গ্রিঙ্গো মেরে ফেলে। অন্যদিকে ওই জেলের ভিতরে ওই পিচ্চি ছেলেটার মা ডাক্তারকে ঢুকতে দেখে বুঝতে পারে যে তার ছেলের সময় ফুরিয়ে এসেছে। হয়তো শীঘ্রই জাবি লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য তার ছেলেকে মেরে লিভার নিয়ে নেবে। ভয় পেয়ে সে তার এক বান্ধবীর রুমে গিয়ে একটা বড় গর্তের মধ্যে তার ছেলেকে লুকিয়ে রাখে। কিছু পরেই জাবির লোক এসে ছেলেটিকে খুঁজে না পেয়ে তাকে ধরে নিয়ে যায়। ছেলেটি কোথায় জানতে চাইলে সে কিছুতেই মুখ খোলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। ছেলেটির মাকে নির্মমভাবে অত্যাচার করে যাওয়া হয়। একদিন হঠাৎ ছেলেটি সেখানে এসে কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের পেটের যেই স্থানে লিভার থাকে সেখানে বারবার আঘাত করতে থাকে। আঘাত করার মূল লক্ষ্য হল লিভার যেন নষ্ট হয়ে যায় আর জাবি যেন সেটি নিতে না পারে। কিন্তু জাবির লোকেরা ছেলেটিকে ধরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ততক্ষণে ছেলেটি অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার চিকিৎসা করে জানায় যে শীঘ্রই ছেলেটা সুস্থ হয়ে যাবে, তারপর ট্রান্সপ্লান্ট প্রসেস শুরু হবে। পরের সিনে আমরা দেখি গ্রিঙ্গো কফম্যানের সাহায্যে ফ্রাঙ্কের অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে, যাতে ফ্রাঙ্কের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করা যায়। এরপর গ্রিঙ্গো বিজনেসম্যান সেজে তাদের অফিসে এসে প্রথমে কৌশলে সেখানে কফম্যানকে অজ্ঞান করে ফেলে। এরপর সে ফ্রাঙ্কের সাথে মিটিং করতে একটা রুমে যায়। ফ্রাঙ্ক আর তার অ্যাসিস্ট্যান্ট দেয়ালে থাকা একটি পেইন্টিং মনোযোগ দিয়ে দেখতে লাগলে গ্রিঙ্গো বেশ খানিকটা পিছিয়ে 2টো হ্যান্ড গ্রেনেড ফ্রাঙ্কের দিকে ছুঁড়ে মেরে সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর মুহূর্তেই গ্রেনেড ব্লাস্ট হয়ে ফ্রাঙ্ক সহ তার অ্যাসিস্ট্যান্ট সেখানে মারা যায়। গ্রিঙ্গো সাবধানতার সাথে বিল্ডিং থেকে বের হয়ে আসে। এরপর গ্রিঙ্গো সেখান থেকে সোজা চলে যায় জ্যাকের কাছে। এরপর জ্যাককে চেয়ারের সাথে বেঁধে তার কাছে যত ইনফরমেশন আছে সব দিতে বলে। ভয়ে জ্যাক সবকিছু বলে দেয়। সে জানায় আজকে রাতেই জেল খালি করার জন্য সরকারের তরফ থেকে তল্লাশি চালানো হবে। সেই জন্য জাবি দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যেন জেল খালি হওয়ার আগেই সে তার কাজ সেরে নিতে পারে। আর জাবির লিভার ট্রান্সপ্লান্ট হলে সেই পিচ্চি ছেলেটারও মৃত্যু নিশ্চিত। তো এরপর গ্রিঙ্গো জ্যাকের কাছে থেকে অ্যাম্বাসির একটা আইডি কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় রাতের বেলায় সরকারের তরফ থেকে 200 পুলিশ সদস্য পাঠানো হয়েছে জেল খালি করার জন্য। জাবি তার লোকদের সব জায়গায় সেট করে রাখে, যাতে অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পুলিশ যেন জেলে ঢুকতে না পারে। অপারেশন শেষে জাবি যেন সহজেই জেল থেকে বের হতে পারে তার জন্য সে আগে থেকেই অ্যাম্বুলেন্সও এনে রেখেছিল। একদিকে পুলিশ রেড দেওয়া শুরু করেছে, অন্যদিকে ডাক্তার অপারেশন করা শুরু করেছে। অন্যদিকে গ্রিঙ্গো পুলিশকে জ্যাকের কাছে থেকে নেওয়া সেই অ্যাম্বাসির আইডি কার্ড দেখিয়ে নির্দ্বিধায় জেলের ভিতরে ঢুকে যায়। গ্রিঙ্গো অপারেশন রুমের দিকে যেতে থাকে আর তার সামনে যে আসে তাকেই মোকাবেলা করতে থাকে। একসময় গ্রিঙ্গো একটা রুমে তার টাকাগুলো দেখতে পায়। টাকাগুলো দেখে সে ভাবতে থাকে যে সে এখন কি করবে। আসলে পিচ্চি ছেলেটাকে তার বাঁচানো উচিত নাকি টাকা নিয়ে পালিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত গ্রিঙ্গো টাকার মায়া ছেড়ে ছেলেটিকে বাঁচাতে চলে যায়। অপারেশন রুমে পৌঁছে গ্রিঙ্গো দেখে জাবির লিভার আগেই বের করা হয়েছে। এখন ছেলেটির লিভারও ডাক্তার কেবলই বের করছে,
এমন সময় গ্রিঙ্গো ডাক্তারকে গান পয়েন্টে নিয়ে তাকে ছেলেটির লিভার যথাস্থানে রেখে দিতে বলে। এমন সময় ক্যারাকাস এসে গ্রিঙ্গোর দিকে বন্দুক ধরলে গ্রিঙ্গো উল্টো জাবির দিকে বন্দুক ধরে ক্যারাকাসকে বলে সে এখনই যেন ছেলেটির মাকে এখানে নিয়ে আসে। ক্যারাকাস ছেলেটির মাকে তো নিয়েই আসে, সাথে আরও দুজন লোক নিয়ে আসে যেন গ্রিঙ্গোকে ঘায়েল করতে পারে, কিন্তু গ্রিঙ্গো ওই দুজনকেও গুলি করে মেরে ফেলে। ক্যারাকাস ছেলেটির মাকে বন্দুক তাক করলে গ্রিঙ্গো ক্যারাকাসকেও গুলি করতেই যাবে। ঠিক তখন ওখানে থাকা নার্স আবার গ্রিঙ্গোকে গান পয়েন্টে নেয়। ক্যারাকাস মনে করে যে নার্স তার পক্ষে আছে, এটা ভেবে সে কিছুটা রিল্যাক্স হতেই গ্রিঙ্গো গুলি করে ক্যারাকাসকেও ওখানেই মেরে ফেলে। ওদিকে ওয়ার্ডেন জাবিকে নিতে অ্যাম্বুলেন্স নিয়ে এলে গ্রিঙ্গো নার্সের সাহায্য নিয়ে ছেলেটাকে অ্যাম্বুলেন্সে উঠানোর প্রসেস করতে থাকে। ছেলেটিকে স্ট্রেচারে উঠিয়ে চলতে শুরু করলে এই ফাঁকে গ্রিঙ্গো তার টাকার ব্যাগগুলো এর আগে যেখানে দেখেছিল সেখান থেকে নিয়ে এসে স্ট্রেচারে রেখে দেয়। এরপর ছেলেটিকে সবাই মিলে অ্যাম্বুলেন্সে তোলে। গেটের কাছে অ্যাম্বুলেন্স আসলে একজন পুলিশ সদস্য অ্যাম্বুলেন্স চেক করে দেখে সেখানে সিরিয়াস রোগী আছে, তাই সে কোনো বাধা না দিয়েই তাদের অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেয়। অ্যাম্বুলেন্সে জেলের গেট ছাড়ার সাথে সাথে টাকাসহ গ্রিঙ্গো, পিচ্চি ছেলেটা আর তার মা সহ তারা ভালোভাবেই এই ভয়ানক জেল থেকে বের হয়ে আসে। ওদিকে আমরা দেখি গ্রিঙ্গো আগেই সেখানের কয়েকজন অসাধু ডাক্তার আর তার সঙ্গীদের বেঁধে রেখেছে, আর অর্ধেক অপারেশন হওয়া জাবিও সেখানে মারা যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় গ্রিঙ্গো একটি পুরাতন গাড়ির গ্যারেজে এসেছে। সেখানে শত শত গাড়ি পড়ে আছে। সে একটা গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ বের করে, আর এই ব্যাগটি হলো সেই বাকি $2 মিলিয়ন, যেটার কথা আমরা এর আগেও জেনেছিলাম। অন্যদিকে দুজন লোক এক বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে এক লোক দরজা খুলে দেয়। লোক দুটো ওই ব্যক্তির নাম জানতে চায়। নাম বলার সাথে সাথে লোক দুটো তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। এই দৃশ্য দেখে লোকটির স্ত্রী চিৎকার করে সেখানে আসতে থাকে। এই ঘটনাটা এই জন্য ঘটে যে গ্রিঙ্গো এর আগে এই লোকটির নাম ব্যবহার করে নিজের জন্য ফেক আইডি কার্ড বানিয়েছিল, এবং এর আগে জাবির লোকজনকেও সেই ফেক নামটি জানিয়ে দিয়েছিল। এছাড়া দুজনের ফেসেও কিছুটা মিল ছিল। আর এই লোকটি ছিল গ্রিঙ্গোর সেই বেইমান বিজনেস পার্টনার, যে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছিল। আর এই মহিলাটি ছিল গ্রিঙ্গোর স্ত্রী। পরের সিনে আমরা দেখতে পাই গ্রিঙ্গো, পিচ্চি ছেলেটি এবং তার মা তারা সবাই সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে শহর ছেড়ে 100 মাইল দূরে একটি সমুদ্র সৈকতে আসে। আর তাদের কাছে রয়েছে এখন $4 মিলিয়ন, যেটা দিয়ে তারা বাকিটা জীবন বেশ আরামায়েশেই থাকতে পারবে। আর গ্রিঙ্গো এতদিন এদের সাথে থেকে সে এদেরকে নিয়ে একটা পরিবার গঠন করে ফেলেছে, এবং তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। সেই সাথে আমার চ্যানেলে আজকে যারা প্রথম কোনো ভিডিও দেখছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।